হুজ হু উইমেন লিডার্স অব বাংলাদেশ অ্যাট আ গ্ল্যান্সে অধ্যাপক সরকারের বায়োডাটা প্রকাশিত হয় 2010 সালে। বন্যপ্রাণীর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ গবেষণায় তিনি একজন নিবেদিত প্রাণ। প্রফেসর নূরজাহান সরকার আমার শিক্ষক ছিলেন এবং ছাত্ররা খুব সহজেই ওনার কথা বুঝতে পারতেন। উনি যে একজন মহিলা শিক্ষক এটা মনে হতো না, কারণ যখনই আমরা মনে করতাম বা ওনাকে বলতাম তখনই ফিল্ডে চলে যেতাম এবং রেগুলার আমরা ফিল্ড ওয়ার্ক করতাম। খুব পরিশ্রমী ছিলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবছর যে অ্যাওয়ার্ড দিচ্ছেন আমি মনে করি খুবই যথার্থ এবং ওনার মতো একজন গবেষক, গুণী গবেষক এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়া উচিত। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান স্বরূপ ডক্টর নূরজাহান সরকারকে 1993 সালে বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতি স্বর্ণপদকে ভূষিত করে। প্রাণীবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ সাফল্যস্বরূপ অর্থ বাণিজ্য সংস্থা অর্থনৈতিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করে 2008-এ। এছাড়াও 2005 সালে টুইটুম্বুর কর্তৃপক্ষ থেকে লেখক সম্মাননা প্রাপ্তি এবং বরিশাল প্রাণীবিদ্যা কল্যাণ সমিতি থেকে 2007 সালে গুণীজন সম্বর্ধনা পুরস্কার দেয়া হয়। তিনি 2012 সালে ICWSET কর্তৃক প্রদত্ত ফেম অফ দ্য হল অ্যাওয়ার্ডে ভূষিত হন। মায়ের ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে সে সবসময় আমাদেরকে দেখাশোনার পাশাপাশি তার আরেকটা জগৎ, প্যারালাল একটা জগৎ, সেটা হলো এই প্রাণী জগৎ, যেটা নিয়েই সে ছিল, আছে আর এখনও থাকতে চায়। এটাকে সে শুধু একটা পেশাই মনে করেনি, সে নেশাও মনে করেছে, যে কারণে এতগুলো বছর ধরে সে এই একই পশু পাখি, ঝোপঝাড়, জঙ্গল এগুলো নিয়ে খুবই খুশি মনে কাজ করে যাচ্ছে। প্রকৃতি ও জীবন থেকে প্রতি বছরই একটা করে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো এবছর যে মাকে দেওয়া হয়েছে তার মেয়ে হিসেবে আমি ভীষণভাবে খুশি। ৬৭ বছর বয়সে এসেও থেমে নেই ডক্টর নূরজাহান সরকারের প্রকৃতি ভ্রমণ ও গবেষণা। দেশের বিপন্ন বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণে প্রতিনিয়ত কাজ করে চলেছেন এবং প্রকৃতির সান্নিধ্যেই বাকি দিনগুলো কাটাতে চান। সম্মানিত অতিথিবৃন্দ, সেই মাহেন্দ্র খন, আমরা সেই আমাদের প্রিয় ব্যক্তিত্বকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, যিনি আমাদের প্রকৃতির জন্য এত কাজ এবং তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে এত কিছু জানিয়েছেন। তাকে আজকে আমরা সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত। মঞ্চে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, প্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। মঞ্চে আরও আমন্ত্রণ জানাচ্ছি জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন, পরিচালক, চ্যানেল আই, এবং জনাব মুকিত মজুমদার বাবু, পরিচালক, চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। আমাদের আজকের অনুষ্ঠানে যাকে সম্মাননা জানানো হচ্ছে অধ্যাপক ডক্টর নূরজাহান সরকার, তাকে নিয়ে মঞ্চে আসবার জন্য আমরা সকলে মিলে তাকে সম্মান জানাতে চাই এবং সাধুবাদ জানাতে চাই। তার এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আমাদের প্রকৃতিকে এতটা সুন্দর করবার জন্য আমাদের সকলকে জানিয়েছেন তার কর্মজীবনের অনেক কথা। উত্তরীয় পড়িয়ে দেবেন জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, প্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই, এবং উপস্থিত আছেন জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন, পরিচালক, চ্যানেল আই। এবারে তার হাতে ক্রেস্ট তুলে দেবার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য জনাব কামাল উদ্দিন আহমেদ, সম্মানিত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মাননীয় উপমন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয়।
সম্মানিত অতিথিবৃন্দ, অধ্যাপক ডক্টর নূরজাহান সরকারকে এবছর 2015 সালে প্রকৃতি সংরক্ষণ পদকের সম্মাননা জানানো হচ্ছে। ক্রেস্ট তুলে দেবার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। এবারে চেক প্রদান করবার জন্য মঞ্চে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল মুক্তাদির, ব্যবস্থাপনা পরিচালক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার, সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। সম্মানিত সুধী, অধ্যাপক ডক্টর নূরজাহান সরকারের হাতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে জনাব আব্দুল মুক্তাদির, ব্যবস্থাপনা পরিচালক, চেক হস্তান্তর করছেন। মঞ্চে এবারে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে আজীবন চিকিৎসা সেবা দেওয়ার সনদ প্রদান করবেন সর্দার এ নাইম, চেয়ারম্যান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এবারে আমরা তার অনুভূতির জায়গা থেকে জানতে চাইব আজকে তার কেমন লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অভিভূত। এটা এমন একটি পুরস্কার সে সারা পৃথিবী দেখবে, এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। তবে আমি যে কাজগুলি করেছি, আমাদের বিজ্ঞানীদের রিসার্চ পাবলিকেশন হয়, এই পাবলিকেশনগুলি আসলে খুব খুব কঠিন। একজনের সাবজেক্টটা আরেকজন খুব একটা বোঝে না, এবং এটা আমি দেখেছি উন্নত বিশ্বে। আমি যখন ফ্রান্সে ডক্টরেট করি, এবং এটা সবাই আপনারা জানেন যে উন্নত বিশ্ব এবং উন্নয়নশীল বিশ্বের মধ্যে তফাৎটা এটাই যে রিসার্চ বেসড প্রজেক্টগুলি হাতে নেওয়া হয়। দ্যাট ইজ পলিসি মেকিংয়ে পাস্ট রেজাল্ট কি আসলো এবং কি করণীয়, এটাকে বেস করেই পলিসি মেকিং করা হয়। আমাদের দেশে পলিসি মেকাররা, উইথ ডিউ রেসপেক্ট বলছি, কেউ কেউ বলে থাকেন 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবো না, সব চাষ করতে হবে। এটি পরিবেশের জন্য ঠিক নয়। উন্নত বিশ্বে এটা করে না, কারণ তারা রিসার্চ ফাইন্ডিংসের উপরে পলিসি মেকিং প্রজেক্টগুলি নেয়। আমাদের দেশে আমি দেখেছি, আমার রিসার্চে সবসময় যেটা দেখেছি, সেই বিজ্ঞানের ফাইন্ডিংসগুলি আমি খুব সহজে পত্রপত্রিকায় লিখে দেওয়ার চেষ্টা করেছি, যাতে জনগণ বোঝে, আমার দেশে কাজে লাগে। যাই হোক, আজকে যেহেতু মন্ত্রী মহোদয় আছেন এখানে এবং উনি প্রকৃতি খুব ভালোবাসেন, আমার একটি আবেদন থাকবে, এটা দেশের আবেদন, জাতির আবেদন এবং সকল বিজ্ঞানীদের আবেদন, যে আপনার মন্ত্রণালয়ে যে 2টি ডিপার্টমেন্ট আছে, বন্যপ্রাণী একটি ডিপার্টমেন্ট হিসেবে ওরকমই আরেকটি ডিপার্টমেন্টে এফেক্টিভ একটি ইউনিট তৈরি করুন। তা না হলে আমাদের যে 950 প্রজাতির উভচর থেকে উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী, বন্য, এটা থেকে আমরা 20টিকে হারিয়ে ফেলেছি, এবং যা আছে তার 10 থেকে 12 ভাগ খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। সুতরাং এখনই একটি এফেক্টিভ ইউনিট আপনি খুলে দেন, যেন জাতির এই পরিবেশের আর বিনষ্ট না হতে দেয়। যারা আছে তাদের দ্বারা পরিবেশ অবশ্যই সুস্থ থাকবে। পরিবেশের জন্য আমার জানা মতে মুকিত মজুমদার বাবুর মতো এরকম নিবেদিত প্রাণ, অজস্র পয়সা খরচ, জীবন দিয়ে কাজ করা আমি অন্তত দেখি নাই, এদেশের প্রেক্ষাপটে তো নয়ই। সুতরাং তার জন্য রইল আমার শ্রদ্ধা, এবং এই সব শ্রদ্ধা ব্যক্তিরাই ইন্সপিরেশন, উৎসাহ, উদ্দীপনা। এবং বিশেষ করে যেদিন এই ধারাবাহিক প্রোগ্রামটা শুরু হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত অনবরত চলছে, একটি প্রোগ্রামও বাদ যায়নি। এবং তারই সঙ্গে সঙ্গে বই, লেখালেখি এবং অন্যান্য বহু কাজ চলছে। এই মাটি কথা বলে, এই মাটির জন্য যিনি প্রচেষ্টা শুরু করেছেন এবং এতদূর এসেছেন, সে মাটির দোয়াই যেন আল্লাহ তাকে বিশ্বের শ্রেষ্ঠতম ব্যক্তি বানায়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর নূরজাহান সরকার। এবারে বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কামাল উদ্দিন আহমেদ, সম্মানিত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়। জনাব কামাল উদ্দিন আহমেদ। প্রথমে আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যিনি
স্বীকৃতি পেলেন অধ্যাপক নূরজাহান সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু তিনি গবেষণা এবং প্রকৃতি প্রেমী হিসেবে যে বিশাল কর্মকাণ্ড সৃজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে, তার স্বীকৃতি তিনি আজকে প্রকৃতি সংরক্ষণ পুরস্কার তিনি পেলেন এখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মাধ্যমে। এই স্বীকৃতি তাকে যেমন আনন্দিত করছেন, আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে এবং এর মাধ্যমে সারা বাংলাদেশে প্রকৃতি সংরক্ষণের যে একটি প্রয়োজন সেটি সবাই আরও অনেক বেশিভাবে উপলব্ধি করছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর যে দেশটি সেটি আমাদেরই এই বাংলাদেশ। বাস্তবিক পক্ষে এটি কতটুকু সুন্দর আমরা ঢাকায় বসে বোধহয় উপলব্ধি করতে পারবো না। জনাব মুকিত মজুমদার বাবুর সেই বিভিন্ন অভয়ারণ্যে গমন এবং এখানে যে আবহাওয়া সৃষ্টি করা হয়েছে এটি তার একটি প্রতিরূপ। আমরা আসলে দেশের বিভিন্ন অঞ্চলে গেলে তখন আমরা বুঝতে পাই যে এটি কত সুন্দর। আমরা এসব বনগুলোকে আমরা দেখছি আর উপলব্ধি করতে পারছি যে বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর বাংলাদেশ, এটা সেখানে না গেলে উপলব্ধি করা যায় না। এখন কিন্তু মানুষের সচেতনতা আসছে, সবাই মিলে কাজ করছে এবং এ ধরনের স্বীকৃতির মাধ্যমে কেউ আনন্দিত হচ্ছেন, কেউ সঠিকভাবে কাজ করছেন। যেটাকে বলা চলে, ইংরেজিতে একটা কথা আছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট। একটা ইতিবাচকভাবে একটা রিইনফোর্স করা হলো একজনকে, যাতে করে তিনি যা করেছেন এটার উপর ভিত্তি করে আরও অনেক কিছু মানুষকে দেন, তার গবেষণার প্রাপ্তিকে সবার মাঝে ছড়িয়ে দেন এবং এক্ষেত্রে এই প্রকৃতির উন্নয়নের ক্ষেত্রে তিনি আরও অবদান রাখেন। আর একই সাথে যারাও অনুপ্রাণিত হচ্ছেন তারাও এগিয়ে আসবেন এই কাজটি করার জন্য। আমাদের বাংলাদেশের যেই সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এটি কত বিশাল, এটা কত সুন্দর, এটা শুধুমাত্র গেলে সেখানে উপলব্ধি করা যায়। পত্রপত্রিকাতে বইপত্র আমরা পড়ে থাকি, কিন্তু আপনারা যারা সিঙ্গাপুর গিয়েছেন, একটা ছোট্ট দেশ, কিন্তু এর থেকে 9 গুণ বড় আমাদের এই সুন্দরবন, শুধুমাত্র আমাদের বাংলাদেশের যে অংশটুকু সেটি। এবং এটিকে বিভিন্নজন বিভিন্ন পুস্তকে বর্ণনা করেন যে এর নামকরণ কেন হয়েছিল, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এত কিছুর কোনো দরকার বোধহয় নেই। শুধুমাত্র এর সৌন্দর্যই এটাকে সুন্দরবন নামকরণে যথার্থ বললে আমি মনে করি যথার্থ। আর এছাড়া এর পরবর্তী যে দুধপুকুরিয়া, প্রায় 12,000 একরের বিশাল বন্যপ্রাণীর সমৃদ্ধ একটা অভয়ারণ্য, এটিতে প্রাকৃতিক এই বনভূমি, অনেক পুরনো গাছপালা যেমন আছে, সেখানে আছে অনেক বন্যপ্রাণী। যদি আমাদের এই গর্বের স্থানগুলোকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য প্রকৃতপক্ষেই ক্ষতি হবে। তো আজকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, দিনের পর দিন এগুলোকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং গুণী ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি অবশ্যই তাদের কাছে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এর প্রধান ব্যক্তি জনাব মুকিত মজুমদার বাবুকে গত কয়েক বছরে তিনি সারা দেশের মানুষের কাছে এই কাজগুলো পৌঁছে দিচ্ছেন এবং আমি বলবো বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষেই গুণী ব্যক্তির স্বীকৃতি দিতে জানেন, শ্রদ্ধা করতে জানেন এবং সেজন্য আমি বলবো যে বাংলাদেশের মানুষ জানেন মুকিত মজুমদারকে এবং বাংলাদেশের মানুষ অন্যান্য যারা কাজ করছে, প্রকৃতির জন্য কাজ করছে, তারা এগুলোকে স্বীকার করছে। একটা কথা স্মরণ রাখতে হবে, এই কাজগুলোর মাধ্যমে আমরা কি করছি। প্রথম কথা হলো আমরা সম্পদ সৃষ্টি করছি, দ্বিতীয় কথা হলো আমরা সংরক্ষণ করছি। এই সম্পদ সৃষ্টি এবং সংরক্ষণ দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের বেঁচে থাকার জন্য এটি কাজ করছে। এই সম্পদ এমন একটি সম্পদ যা আমাদেরকে বেঁচে থাকার জন্য, যেমন ধরেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রকৃতপক্ষে প্রস্তুত করছে। সারা বিশ্বে যদি প্রকৃতি বা পরিবেশের কোনো ক্ষতি হয় কোনো একটি স্থানে, সেটা কিন্তু কোনো বাধা মানে না, যে কোনো দেশের দিকে এগিয়ে যেতে পারে এবং সেই জন্য অন্যান্য দেশে যেরকম কার্বন নিঃসরণের মাধ্যমে ক্ষতি হচ্ছে, সেটা আমাদের দেশেও আসছে, আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা কিন্তু তা সত্ত্বেও বসে নেই। আমরা এক্ষেত্রে নেতিবাচক কোনো অবদান না রাখা সত্ত্বেও আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের দেশে বিভিন্ন স্থানে এখন গাছপালা সৃজন করা হচ্ছে। একটি সুন্দর প্রয়াস সম্পর্কে আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো যে সহব্যবস্থাপনা। এখনকার সময় সহব্যবস্থাপনার কাজটি এমন যে যারা কাজ করছে তারা গাছগুলোকে শুধুমাত্র রক্ষা করার জন্য, গ্রামের আমাদের ভাই বোন কৃষকরা যারা আমাদের ফসল উৎপাদন করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই গ্রামের মানুষগুলো আমাদের ভাই বোন, তারাই কিন্তু কাজ করে যাচ্ছে। তারা নিজেরা উপকারভোগী হিসাবে আমাদের বন বিভাগ যে গাছগুলো রোপণ করে দিচ্ছে সেগুলোকে শুধুমাত্র তারা দেখাশোনা করছে এবং তার ফলশ্রুতিতে উপকারভোগী হয়ে তারা এক একজন একটা বিশাল অঙ্কের অর্থের মালিক হচ্ছেন। এখানে সবচেয়ে বড় কথা হলো এই সম্পদ সৃষ্টি যেটা হচ্ছে, এটা কিন্তু ক্ষয় হচ্ছে না, কারণ এই লোকগুলাই এগুলোকে পাহারা দিচ্ছে। এই পাহারা দেওয়ার মাধ্যমে কিন্তু আর কেউ কিন্তু এগুলোকে ক্ষতির সৃষ্টি করতে পারছে না।
আবার একই সাথে এই সম্পদ কিন্তু আমাদের সংরক্ষণের মাধ্যমে আমাদের নিঃশ্বাস ফেলে আবার অক্সিজেন গ্রহণ করার আমাদের সুবিধা করে দিচ্ছে। এবং আমরা আমাদের জলবায়ু সমৃদ্ধ এই দেশে আমরা যদি এই কাজ প্রতিনিয়ত করে যেতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই আরও বেশি সমৃদ্ধি স্থাপন করতে পারব। সুতরাং সারা দেশে কিন্তু এই ধরনের বহু সংখ্যক লক্ষ লক্ষ লোক সামাজিক বনায়ন করছে, সহ ব্যবস্থাপনার মাধ্যমে বড় বড় অভয়ারণ্যগুলো সংরক্ষণ করছে এবং এর মাধ্যমে আমরা অবশ্যই সম্পদ সৃষ্টি করে আমরা এগুলোকে সংরক্ষণ করব। আমাদের দেশটিকে একটি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা যে দেশটি সম্পর্কে আমরা আগে বলতাম সেটি অবশ্যই আমরা সংরক্ষণ করব এবং আমরা ঘরের বাইর হলে আমরা চক্ষু মেলে দেখে আমরা সত্যিই মুগ্ধ হব এবং সেদিনটি আমরা আরও ভালোভাবে দেখব। সেজন্য আমরা প্রত্যাশায় আছি। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি ঢাকার বাইরে অবশ্যই প্রকৃতি সমৃদ্ধ স্থানগুলোতে যাবেন, উপভোগ করবেন এবং বলবেন মানুষকে যে আমাদের দেশ প্রকৃতপক্ষেই কত সমৃদ্ধ। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এতক্ষণ বক্তব্য রাখলেন জনাব কামাল উদ্দিন আহমেদ, সম্মানিত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়। এবারে বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মাননীয় উপমন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই বাংলার শ্যামল প্রান্তর, সাগর সৈকত নদী, ডাকিছে তোমায় হে পৃথিবী, দেখিয়া যাইতে যদি। আমি আমার এই অল্প বয়সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি ঘুরেছি, শুধু প্রকৃতি আর বিশ্ব সম্পর্কে জানার আগ্রহের কারণেই। আমি দেখেছি অনেক জায়গায় প্রায় -40% ঠান্ডা থাকে, কোথাও মরুভূমির মধ্যে 50-60 ডিগ্রি পর্যন্ত আবহাওয়া থাকে। আমি দেখেছি কোথাও 22 ঘন্টা দিন, কোথাও 23 ঘন্টা রাত। কিন্তু পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে হাজারো রকমের গাছ, সবুজ এবং শ্যামল। এখানে অনেকেই আপনারা ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়া আপনারা গিয়েছেন, সব দেশে একই রকমের গাছ, কিন্তু এত সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ, সুন্দর আবহাওয়া পৃথিবীর খুব কম দেশে আমরা পেয়েছি। এ দেশের মাটি সোনার মাটি। একটি গাছ বাঁচানোর জন্য তারা যে পয়সা খরচ করে, আমরা একজন মানুষ বাঁচানোর জন্য সেই পয়সা আমরা খরচ করি না। আর এদেশে একটি বীজ ফেলে দিলেই সেখান থেকে সুন্দর একটি গাছ উৎপন্ন হয়। এত সুন্দর সুযোগ থাকার পরেও একটি দেশের কাঙ্ক্ষিত বনভূমি হওয়া উচিত ছিল 25%। আমরা 7 থেকে 13.5% আমরা উপনীত হয়েছি। এখনও আমরা সেই সুযোগ অর্জন করতে পারিনি। আমরা চেষ্টা করছি, কাজ করছি, সরকারের পক্ষে, আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা ইটিপির স্থাপনের জন্য জিরো টলারেন্স আমরা আজকে শো করছি। যে সমস্ত ফ্যাক্টরি থেকে, বিশেষ করে ডাইং ফ্যাক্টরি থেকে যেখানে বিষাক্ত কেমিক্যাল আমাদের নদী, খাল এবং জমিতে, এই বিষাক্ত কেমিক্যাল যদি ছড়িয়ে দেওয়া হয়, আমাদের ফসল, মাছ, জীব বৈচিত্র্য 100 বছরের জন্য আজকে আমাদের বিলীন হয়ে যাবে। এই কাজ আমাদের একার পক্ষে সম্ভব নয়। আজকে আমি ধন্যবাদ জানাই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। আর এই টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে প্রকৃতি ও জীবন। আমরা সরকারে থেকেও আমরা যে কাজ করতে পারি না, বছর পর বছর এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের মধ্যমণি জনাব মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে আজকে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে জাতিকে কিভাবে দেশকে এবং প্রকৃতিকে ভালোবেসে জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করা যায় দেশের জন্য। আমি ধন্যবাদ জানাই সেই মহিষী নারীকে। উনি
নীরবে নিভৃতে নিজেকে প্রকাশ না করে উনি অনেক কাজ করেছেন দেশের জন্য, সমাজের জন্য, প্রকৃতির জন্য, বাংলাদেশের জন্য। উনি প্রায় 6টি বই প্রকাশ করেছেন, 95টি গবেষণা নিবন্ধন উনি দেশি বিদেশি সাময়িকীতে প্রকাশিত হয়েছে, 170টি জনপ্রিয় বৈজ্ঞানিক নিবন্ধ বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। তিনি নিয়মিত টিভি চ্যানেল এবং রেডিওতে বন্যপ্রাণী এবং পরিবেশ বিষয়ে কাজ করে যাচ্ছেন। 2008 থেকে 10 সাল পর্যন্ত সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস উনি পরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়ানীর শিশু যত্ন কেন্দ্রের পরিচালক ছিলেন। অসংখ্য কাজ করেছেন উনি। আমি পরিশেষে গভীর শ্রদ্ধার ভরে আমি ওনার কর্মকাণ্ডকে আমি স্মরণ করি এবং শেষ মুহূর্তে প্রকৃতি এবং জীবন চ্যানেলকে আমি ধন্যবাদ জানার আগে শুধু একটি কথাই বলতে চাই, ওনার মতো মহীয়সী নারীর জন্ম হয়েছে বলেই, ওনাদের মতো এরকম গুণী ব্যক্তির জন্ম হয়েছে বলেই আজকে জাতিসংঘের সর্বোচ্চ ফোরাম থেকে আমাদের প্রিয় নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে ভূষিত করে দেশকে, বাংলাদেশকে আজকে সম্মানিত করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য এবং সম্মানীয় অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন। আমরা আগামীতে আবারও আপনাদের জন্য এরকমই আয়োজন নিয়ে নিশ্চয়ই হাজির হব। আপনাদের সকলের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল সবার জন্য।